দিল্লিতে অনশনরত পরিবেশবিদ সোনাম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলো এসএফআই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ছাত্রদের একাধিক দাবিতে রাজধানী আগরতলায় বিক্ষোভ দেখায় সংগঠনটি। বৃহস্পতিবার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে এই কর্মসূচির আয়োজন করে ভারতের ছাত্র ফেডারেশন। বিক্ষোভে অংশ নিয়ে সংগঠনের নেতারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নেরও আহ্বান তোলা হয়। এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন দেব বলেন, শিক্ষার স্বার্থে এবং ছাত্রছাত্রীদের দাবি পূরণে কেন্দ্র সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। সোনাম ওয়াংচুক আমাদের দেশ তথা ভারতবর্ষের একজন অন্যতম পরিবেশবিদ, বিজ্ঞানী। উনি আজকে নিয়েও 19 দিন দিল্লির যন্তর মন্তরে অনশন করছেন এবং ওনার অনশন করার অন্যতম মূল কারণ হচ্ছে আমাদের দেশের সরকার, আমাদের দেশের শিক্ষামন্ত্রী। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে, আমাদের দেশের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে আমাদের দেশের 21 জন ছাত্র ছাত্রীদের ইতিমধ্যেই আত্মহত্যা করতে হয়েছে, তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। এই অবস্থায় আমরা ভারতের ছাত্র ফেডারেশন প্রথম দিন থেকে দাবি করে আসছি যে এই দায়ভার নিয়ে, এই দুর্নীতির দায়ভার গ্রহণ করে আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, দ্রুত এনটিএ বাতিল করতে হবে। এই দাবিতেই যন্তর মন্তরে সোনাম ওয়াংচুক এই আন্দোলনে সামিল হয়েছেন এবং এই আন্দোলনে সামিল হওয়ার পর 19 দিনে ওনার যে অনশন করছেন, এই অনশনের ফলে ওনার শরীরের প্রায় 9 কেজি ওজন কমেছে, ওনার ব্লাড সুগার সবকিছু নিচের দিকে নামছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দেশের সরকার কোনো রকম কর্ণপাত করছে না, কোনো রকম দৃষ্টিকোণ করতে পারছে না। আমরা মনে করি আমাদের দেশের অন্যতম একজন প্রধান পরিবেশবিদ, এই বিজ্ঞানীকে বাঁচাবার জন্য রাজ্যের যে আমাদের ছাত্র যুব সমাজ, তাদের এগিয়ে আসতে হবে। দেশের সংহতি কর্মসূচির পর এবার কি আরো বড় আন্দোলনের ডাক দেবে এসএফআই? সেদিকেই এখন নজর ছাত্র মহলের।